সাভারের তালবাগ এলাকার এই কবরস্থানটি পাকা করা হয় আওয়ামী সরকারের সংসদ সদস্যদের জন্য নেয়া বিতর্কিত ইচ্ছিপূরণ প্রকল্পের টাকায়। 2022 সালে হাতে নেয়া 1082 কোটি টাকার ওই প্রকল্প ঘিরে সমালোচনা ছিল শুরু থেকেই। মূলত বিভিন্ন সংসদীয় আসনে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের কবরস্থান, মসজিদ, বাড়ির রাস্তার উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল এটি। শেখ হাসিনা ক্ষমতায় থাকা পর্যন্ত যেখানে ব্যয় হয় 700 কোটি টাকা, কিন্তু প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা না থাকায় অন্তর্বর্তী সরকার এসে বাতিল করে দেয় প্রশ্নবিদ্ধ এই উদ্যোগ। তাই বাদ পড়া এই প্রকল্প আবারও বাস্তবায়নের উদ্যোগ নেয় ক্ষুব্ধ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এটা তো অন্তর্বর্তী সরকার সময় বাতিল হয়েছিল, আমরা শুনেছিলাম। এখন সেটাকে আবার নিয়ে আসা মানে হচ্ছে বিএনপি সরকার আসলে অবারিত দুর্নীতি এবং লুটপাটের পথ তৈরি করতেছে। আমরা যেখানে চেয়েছিলাম যে একটা জবাবদিহিতামূলক সরকার, সেখানে আমরা দেখছি আরও বেশি দুর্নীতি পরায়ণ একটা সরকার, যে রাষ্ট্রের টাকা দলের নেতাকর্মীর পকেটে ঢুকানো। তাহলে আমরা আহ্বান জানাবো এই ধরনের প্রকল্পগুলো বাতিল করে। তথ্য বলছে 1082 কোটি টাকার ওই প্রকল্পে যোগ করা হয়েছে বেশ কয়েকটি অনুষঙ্গ। এছাড়া 64% কাজ শেষ হওয়ায় একেবারে বাদ দিতে চায় না বর্তমান সরকার। তাই নেওয়া হয়েছে পুরোপুরি বাস্তবায়নের উদ্যোগ। এজন্য 368 কোটি টাকা ব্যয় বাড়িয়ে অনুমোদন দেয়া হয়েছে নতুন সরকারের প্রথম একনেকে। আরও আশ্চর্যের তথ্য হলো 700 কোটি টাকা ব্যয়ের পর বাতিল হওয়া প্রকল্প 1450 কোটিতে অনুমোদন পাওয়ায় প্রকৃতপক্ষে সরকারের খরচ বাড়ল 750 কোটি টাকা, যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। এতে করে একক সিদ্ধান্ত গ্রহণের এবং পছন্দের ক্ষমতাটা বেড়ে গেল। প্রকৃতপক্ষে জনস্বার্থে চিন্তা করলে খুব যৌক্তিক না। আবার এই প্রকল্পটিতে সরকারের এই প্রাথমিক পর্যায়ে খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। 368 কোটি টাকা ব্যয় বাড়ানোর বিষয়ে এলজিইডি বলছে, যথাযথভাবে বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রকল্পটির। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।